আজকে আমরা এইচএসসি ব্যাচ 2023-এর দ্বিতীয় নম্বর ফ্রি ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা আজকে রসায়নের পরবর্তী অংশ থেকে নামকরণে যেখানে ছিলাম তারপরের থেকে শুরু করতেছি। আমরা গত ক্লাসে শিখেছিলাম 3টা বিষয়। 1 নম্বর হচ্ছে একটি নামকরণের জন্য 3টে সিক্রেট জানতে হয়। 1 নম্বর হচ্ছে কার্যকরীমূলক, 2 নম্বর হচ্ছে প্রতিস্থাপক এবং 3 নম্বর হচ্ছে প্রধান শিকড়। সো আমরা এখন প্রধান শিকড়ের পরবর্তী থেকে অ্যালকেনের নামকরণ আমরা শিখব। সো আমরা লিখতেছি অ্যালকেন যৌগের নামকরণ আমরা শিখব। অ্যালকেন। প্রথমে আমি একটা উদাহরণ দেখাই, তাহলে আশা করি সহজে বুঝতে পারবে। আমাদের কার্বন কার্বন একক বন্ধন হচ্ছে অ্যালকেনের পরিচয়। আমি একটা যৌগ আঁকতেছি। এটা হচ্ছে আমার 5 কার্বনের একটা যৌগ, অর্থাৎ যেখানে 5টি কার্বন থাকবে। এবং প্রত্যেকটা কার্বনের সাথে প্রত্যেকটা কার্বন একক বন্ধন দ্বারা যুক্ত থাকবে। সো এটা হচ্ছে আমার যৌগ, যেখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 5টি কার্বন আছে এবং প্রত্যেকটা কার্বনের সাথে প্রত্যেকটা কার্বন একক বন্ধন দ্বারা যুক্ত আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটি কার্বনের আমরা একটা প্রতিস্থাপকের নাম লিখব। আমরা সাধারণত জানি যে আমাদের কার্বনের 4টি হাত থাকে প্রত্যেকটি কার্বনে, আর প্রত্যেকটি কার্বনের 4টি হাতে মূলত যে পরমাণুটা পাওয়া যায় সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। যেমন এই কার্বনের 4টি হাত, উপরে, ডান পাশে, নিচে, বাম পাশে। প্রত্যেকটা হাতে আমার হাইড্রোজেন পরমাণু এসে কার্বনের সাথে বন্ধন তৈরি করবে, এটা হচ্ছে সাধারণ নিয়ম। সো এইখানেও প্রত্যেকটা কার্বনের 4টি হাত রয়েছে এবং প্রত্যেকটা কার্বন পার্শ্ববর্তী কার্বনের সাথে বন্ধন তৈরি করা ছাড়া যতগুলো খালি হাত থাকবে প্রত্যেকটা খালি জায়গায় হাইড্রোজেন পরমাণু বসবে। যদিও আমি দেখাইনি, মনে করতে হবে সেখানে হাইড্রোজেন পরমাণু উপস্থিত। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে, আমি মনে করো এই কার্বনের হাতে আমি হাইড্রোজেন পরমাণু না দিয়ে একটা প্রতিস্থাপকের নাম দিয়েছি, সেটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে আমাদের মূলত প্রতিস্থাপকের নাম। আমরা গত ক্লাসে শিখেছিলাম প্রতিস্থাপকগুলো কি কি হয়। প্রতিস্থাপকে আমাদের সিরিজ রয়েছে, সেই সিরিজগুলো আমরা মনে রেখেছি। সেখান থেকে বুঝতে পারলাম এই ক্লোরিন হচ্ছে একটা প্রতিস্থাপক। আচ্ছা, এখন দেখো আমরা এইটার নামকরণ করব। নামকরণ করার জন্য আমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, নাম্বারিং। সোহান, তুমি বলেছো, হ্যাঁ, ভেরি গুড, তোমারটা সঠিক হয়েছে। এখন আমরা দেখি নামকরণটা কিভাবে করতে হয়। আচ্ছা, বাকিরা যারা আছো সবাই একটু বলো তোমাদের এখানে স্ক্রিন কিরকম দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা? তাসনিম, তুমি কি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? জি স্যার, দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। আচ্ছা, ঠিক আছে। সো এখন দেখো, আমরা যখন এই যৌগটার নামকরণ করব সর্বপ্রথম আমাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং করতে হবে কেন? একমাত্র কারণ হচ্ছে আমার এই প্রতিস্থাপকের জন্য। যদি আমার কোনো প্রতিস্থাপক না থাকতো তাহলে আমরা 5 কার্বনের জন্য পেন্ট উচ্চারণ করতাম। আমরা জানি 5 কার্বন থাকলে উচ্চারণ করতে হয় পেন্ট, আর যেহেতু এটা এলকেন এজন্য উচ্চারণ হবে প্যান্টেন। মূল যৌগের নাম হওয়ার কথা ছিল প্যান্টেন, কিন্তু যখন একটা প্রতিস্থাপক পাওয়া যাবে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? নাম্বারিং করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা কার্বনের নাম্বার দিতে হবে 1 2 3 4 5। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি নাম্বারিংটা শুরু করব কোন দিক থেকে? আমি যদি চিন্তা করি, আমি বাম পাশ থেকে নাম্বারিং শুরু করব। যেমন এটা হচ্ছে আমার 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন, এটা হচ্ছে 5 নম্বর কার্বন। এটা হচ্ছে একটা সিস্টেম নাম্বারিং করার। আমি বাম পাশ থেকে নাম্বারিং করে ডান পাশে আসলাম। ওকে, আচ্ছা। সো আমি চাইলে এরপরে আরেকটা সিস্টেম ফলো করতে পারি, সেটা হচ্ছে আমরা ডান পাশ থেকে নাম্বারিং করে আস্তে আস্তে বাম পাশে যাব।
আমি যদি ডান পাশ থেকে নাম্বারিং করি তাহলে এটা হবে আমার 1 নম্বর কার্বন, এটা হবে 2 নম্বর কার্বন, এটা হবে 3 নম্বর কার্বন, এটা হবে 4 নম্বর কার্বন এবং এটা হবে 5 নম্বর কার্বন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমার কোন সিস্টেমটা সঠিক, বাম পাশ থেকে নাম্বারিং করে আসা সিস্টেমটা কি সঠিক নাকি ডান পাশ থেকে নাম্বারিং করে আসা সিস্টেমটা সঠিক? মনে রাখবা নাম্বারিংয়ের ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে যে পাশ থেকে নাম্বারিং করলে প্রতিস্থাপকের অবস্থান কম পাওয়া যায়। আমি আবারও বলতেছি, যেই পাশ থেকে নাম্বারিং করলে প্রতিস্থাপকের অবস্থান কম পাওয়া যায় সেটাই হচ্ছে সঠিক নাম্বারিং। দেখো আমি যখন বাম পাশ থেকে নাম্বারিং করে আসলাম তখন এই ক্লোরিন প্রতিস্থাপকের অবস্থান হচ্ছে কত নম্বর কার্বনে দেখো তো? ভেরি গুড, 1 2 3 4। অর্থাৎ আমি যদি বাম পাশ থেকে নাম্বারিং করি তাহলে আমার ক্লোরিন যেই প্রতিস্থাপক তার অবস্থান হয় 4 নম্বর কার্বনে, অর্থাৎ বাম পাশ থেকে আসলে আমি 4 পাচ্ছি। এরপরে দেখো আমরা যখন ডান পাশ থেকে নাম্বারিং করে বাম পাশে যাব তখন ডান পাশ থেকে নাম্বারিংয়ের ক্ষেত্রে আমার প্রতিস্থাপকের অবস্থান, এই প্রতিস্থাপকের অবস্থান কততম হবে, কত নম্বর কার্বনে হবে? দেখো 1 2। ওকে, সো দেখো ডান পাশ থেকে নাম্বারিং করলে প্রতিস্থাপকের অবস্থান পাচ্ছি 2 আর বাম পাশ থেকে নাম্বারিং করলে প্রতিস্থাপকের অবস্থান হচ্ছে 4। যেহেতু আমাদের নিয়ম হচ্ছে কম সংখ্যক মান যে পাশ থেকে নাম্বারিং করলে পাওয়া যাবে ঠিক সেই পাশ থেকেই নাম্বারিংটা করতে হবে। যেহেতু আমি ডান পাশ থেকে নাম্বারিং করার ক্ষেত্রে কম সংখ্যক মান পাচ্ছি, এজন্য আমার সঠিক নাম্বারিংটা হবে বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে, আর বাম পাশ থেকে ডান পাশে যেটা সেটা ছিল ভুল নাম্বারিং। সবাই কি আমার এতটুকু কথা বুঝতে পেরেছো? একটু স্পিকারে জানাও। জি স্যার। তাসনিম, সোহান, তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার, আমি বুঝেছি। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমাদের যোগের নামটা কি হবে। আমরা বুঝতে পারলাম নাম্বারিংটা আমাদের এটা হচ্ছে সঠিক। এখন আমরা যোগের নামকরণ শুরু করতেছি। আমাদের এটা হচ্ছে মূল যৌগ। মূল যৌগে মোট কার্বন আছে 5টি। 5 কার্বন থাকলে উচ্চারণ করতে হয় পেন্ট। আমরা একটু ফাঁকা রেখে আমরা পেন্ট লিখতেছি, পয়কার পে 9 পেন্ট। আচ্ছা, 5 কার্বন থাকলে উচ্চারণ করতে হয় পেন্ট। আর যেহেতু একটা অ্যালকেনের নামকরণ করতেছি, এজন্য কি অ্যালকেনের ক্ষেত্রে মূল যোগের শেষে উচ্চারণ করতে হয় এন, প্যান্ট যোগ এন অর্থাৎ প্যান্টেন। সো আমি চাইলে এটাকে লিখতে পারি এরকম ভাবে, প্যান্টেন, প্যান্ট যোগ এন একসাথে উচ্চারণ করলে হয় প্যান্টেন। সো লিখে দিলাম প্যান্টেন। এতটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছো? প্যান্ট যোগ এন যে প্যান্টেন লিখলাম। তাসনিম, মার্জিয়া, তোমাদের বলতেছি, এতটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা প্রতিস্থাপকের নামটা লিখব। আমাদের প্রতিস্থাপকটা কত নম্বর কার্বনে আছে? 2 নম্বর কার্বনে। এর জন্য প্রথমে আমরা লিখব নাম্বারটা, অর্থাৎ 2 লিখে একটা হাইফেন চিহ্ন দিব। প্রথমে লিখতেছি নাম্বার, কত নম্বর কার্বনে আছে? 2 নম্বর কার্বনে, লিখলাম 2, তারপরে হাইফেন। আচ্ছা, এখন আমরা প্রতিস্থাপকের নাম লিখব। প্রতিস্থাপক হচ্ছে ক্লোরিন প্রতিস্থাপক। ক্লোরিন প্রতিস্থাপক হিসেবে কাজ করলে তার উচ্চারণটা হয় ক্লোরো। সো আমরা লিখে দিব ক্লোরো। সো এটাই হচ্ছে আমার এই যোগের সঠিক উত্তর, 2 ক্লোরো প্যান্টেন। ওকে, মার্জিয়া, তাসনিম, ক্লিয়ারলি বুঝতে পেরেছো এতটুকু? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা চেষ্টা করো।
এই যৌগটার নামকরণ কি হবে আমাকে বের করে বলবে তোমরা। এটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধনের অ্যালকেনের একটা যৌগ, যেখানে আমার মোট কার্বন আছে 6টি এবং একটা প্রতিস্থাপক যার নাম হচ্ছে ব্রোমিন। আর ব্রোমিন যখন প্রতিস্থাপক হিসেবে কাজ করে তার উচ্চারণ হয় ব্রোমো। ছয় কার্বন থাকলে আমার যৌগের নাম হয় হেক্স। 6 কার্বন থাকলে উচ্চারণ করতে হয় হেক্স। স্যার ওটা কি 3 ব্রোমো হেক্সেন হবে? আচ্ছা, একজন বলেছো 3 ব্রোমো হেক্সেন। আচ্ছা, কে বললে, মার্জিয়া না তাসনিম? আমি বলছি। আচ্ছা, মার্জিয়া। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করতেছি। এখন তাসনিম দেখি কি বলে। 3 ব্রোমো হেক্সেন, ভেরি গুড। তোমাদের দুজনকে অভিনন্দন, তোমরা দুজনই পেরেছো, সঠিক উত্তর দিতে পেরেছো। হ্যাঁ, এটা হবে 3 ব্রোমো হেক্সেন। কারণ কি, বাম পাশ থেকে নাম্বারিং করলে আমার প্রতিস্থাপকের অবস্থান কম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সো আমি বাম পাশ থেকে নাম্বারিং করব। বাম পাশ থেকে নাম্বারিং করলে প্রতিস্থাপক হচ্ছে 3 নম্বর কার্বনে, লিখলাম 3। আর ব্রোমিন থাকলে আমার প্রতিস্থাপকের ক্ষেত্রে উচ্চারণ করতে হয় ব্রোমো, ব্রোমো। আর মূল যৌগ হচ্ছে হেক্স, আর অ্যালকেনের এন মানে হেক্সেন। ভেরি গুড, তোমরা পেরেছো। আচ্ছা, এখন আমরা একটু ডিফারেন্ট উদাহরণে আসি। আমার এই যৌগটির নামকরণ কি হবে আমরা এখন চেষ্টা করব। মোটামুটি একটু কঠিন কঠিনই যাচ্ছে, আমরা আস্তে আস্তে আমাদের কঠিন শিখতে হবে। তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে 3 নম্বর উদাহরণ। একটু অস্পষ্ট হচ্ছে। আচ্ছা, তাসনিম, মার্জিয়া, তোমাদের এখানে কি এরকম অবস্থা একটু জানাও আমাকে। তোমাদের এখানে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? স্যার ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু জুম করতেছি, আশা করি বোঝা যাবে এখন। আচ্ছা, এখন আমরা শিখি কিভাবে আমাদের করতে হয়। প্রথম কথা হচ্ছে নাম্বারিং করা। আচ্ছা, আমি যদি নাম্বারিং এর কথা চিন্তা করি, আমি দেখি নাম্বারিং করলে আমাদের বিষয়টা কি দাঁড়ায়। আমি বাম পাশ থেকেই ডান পাশ থেকে নাম্বারিং শুরু করি। এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর কার্বন। আচ্ছা, যখন আমাদের এরকম একটা বিশাল যৌগ দেওয়া থাকবে এবং একাধিক প্রতিস্থাপক দেওয়া থাকবে, ভেরি গুড, সোহান উত্তর দিয়েছো। আমরা দেখি সোহানের উত্তরটা সঠিক হয় কিনা। আমরা আস্তে আস্তে সামনে যাই। সো বলতেছিলাম যে এখানে আমরা যখন দেখব আমাদের একটা বিশাল যৌগ যেখানে আমার একাধিক প্রতিস্থাপক আছে, তখন সেই ক্ষেত্রে আমার নাম্বারিং এর ক্ষেত্রে বিষয়টা কি হবে। এটা হচ্ছে একটা নিয়ম। সেই নিয়মটা হচ্ছে যখন আমরা নাম্বারিংটা করব তখন নাম্বারিং এর ক্ষেত্রে যোগফল চিন্তা করব। আমি যখন ডান পাশ থেকে নাম্বারিং করে বাম পাশে আসলাম তখন দেখি যোগফল কত হয়। যোগফল অর্থাৎ প্রতিস্থাপকগুলোর যোগফল। 1 নম্বর প্রতিস্থাপকে একটা 1 নম্বর কার্বনে একটা প্রতিস্থাপক, এই জন্য আমি লিখলাম 1 যোগ।
2 নম্বর কার্বনে আরেকটা প্রতিস্থাপক, এই জন্য আমি লিখলাম 2। 3 নম্বর কার্বনে একটা প্রতিস্থাপক, এই জন্য আমি যোগ চিহ্ন দিয়ে লিখলাম 3। এবং 4 নম্বর কার্বনে আরেকটা প্রতিস্থাপক, জন্য নাম দিলাম এখানে 4। সো এখন আমরা যোগ করলে কত হয় দেখি, 7 আর 3 হচ্ছে 10। সো দেখো ডান পাশ থেকে নাম্বারিং করে আসলে যোগফলের মান পাচ্ছি 10। এখন যদি আমরা বাম পাশ থেকে নাম্বারিং করে ডান পাশে আসি তখন আমাদের যোগফলের মান কত হবে? এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6। এখন দেখি এটা হচ্ছে আমার ডান পাশ থেকে নাম্বারিং করলে যোগফলের মান, আর বাম পাশ থেকে নাম্বারিং করলে যোগফলের মান কত হবে সেটা আমরা দেখতে চাচ্ছি। বাম পাশ থেকে নাম্বারিং করলে দেখো আমার প্রতিস্থাপক পাওয়া যাচ্ছে 1, 2, 3। 3 নম্বর কার্বনে একটা প্রতিস্থাপক, এই জন্য আমি লিখলাম 3 যোগ 4 নম্বর কার্বনে একটা প্রতিস্থাপক, লিখলাম 4 প্লাস 5 নম্বর কার্বনে একটা প্রতিস্থাপক, লিখলাম 5 এবং লাস্টে হচ্ছে 6 নম্বর কার্বনে আরেকটা প্রতিস্থাপক, লিখলাম 6। এখন আমরা যোগ করি, 4 আর 6 10, 15 আর 3 হচ্ছে 18। এখন লক্ষ্য করো আমরা যোগফলের মান পাচ্ছি 10 এবং যোগফলের মান পাচ্ছি 18। আমাদের নিয়ম হচ্ছে আমরা ঠিক সেই পাশ থেকে নাম্বারিং করব যে পাশ থেকে নাম্বারিং করলে যোগফলের মান কম পাওয়া যাবে। আমি আবার বলতেছি, যখন আমাদের বিরাট একটা যোগও থাকবে, একাধিক প্রতিস্থাপক থাকবে, সেক্ষেত্রে যোগফলের সূত্র হচ্ছে যেই পাশ থেকে নাম্বারিং করলে আমার যোগফলের মান কম পাওয়া যাবে। এখন দেখো আমরা যখন ডান পাশ থেকে নাম্বারিং করতেছি ঠিক সেই মুহূর্তে যোগফলের মান পাচ্ছি কম, সেটা হচ্ছে 10, কিন্তু বাম পাশ থেকে নাম্বারিং করলে যোগফলের মান পাওয়া যাবে বেশি। সো এই সিস্টেমটা আমার হবে না, যেহেতু আমাদের কম নিয়ে কাজ করতে হবে, এই জন্য আমরা ডান পাশ থেকেই নাম্বারিংটা করব। সো এই যে ডান পাশ থেকে নাম্বারিং করে যে আসলাম এটা হচ্ছে সঠিক, আর নিচেরটা হচ্ছে আমার ভুল নাম্বারিং। সবাইকে বলতেছি একটু স্পিকার কথা বলো, সবাইকে এতটুকু বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। তাসনিম বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সো আমরা শুরু করি। আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে 6 কার্বনের একটি যৌগ। সো 6 কার্বন থাকলে উচ্চারণ করতে হয় হেক্স, আর অ্যালকেনের এন, সো লিখলাম হেক্সেন। অনেকটা দূরে লিখবো কারণ অনেকগুলো প্রতিস্থাপক তো, এই জন্য বড় হবে নামকরণটা। সো লিখলাম হেক্সেন, হেক্সেন। এখন কথা হচ্ছে এই সামনে প্রতিস্থাপকগুলোর নাম লিখতে হবে, এখানে অনেকটা ইম্পর্টেন্ট বিষয়। আমি একটা কথা বলেছিলাম, যখন আমরা প্রতিস্থাপকের নামগুলো মুখস্থ রাখবো সাথে সাথে প্রতিস্থাপকের ইংরেজি যে অ্যালফাবেটিক ক্রম থাকবে সেটাও মুখস্থ রাখতে হবে। কারণ কি, এই অ্যালফাবেটিক ক্রম অনুসারে আমার নাম্বারিংটা হয়ে থাকে। যেমন আমরা সবাই ABCD শিখে এসেছি ছোটকাল থেকে, আমরা সবাই জানি এ হচ্ছে প্রথমে বসে, বি হচ্ছে তারপর বসে, তারপরে সি বসে। ওকে, সো আমাদের নাম্বারিংয়ের ক্ষেত্রে প্রতিস্থাপকের নাম্বারিংটাও করতে হবে সেই ABC আলফাবেটিক ক্রম অনুসারে। এখন আমরা চিন্তা করি আমার এই যৌগে প্রতিস্থাপক মোট কয় ধরনের প্রতিস্থাপক আছে? তোমরা কি বলতে পারবা এই যৌগে মোট কয় ধরনের প্রতিস্থাপক আছে? তোমাদেরকে বলতেছি, তোমরা একটু চিত্র দেখে বলো এই যৌগটাতে মোট কয় ধরনের প্রতিস্থাপক রয়েছে? স্যার 2 ধরনের। ভেরি গুড, 2 ধরনের। একটি হচ্ছে ক্লোরিন প্রতিস্থাপক এবং অন্যটি হচ্ছে ব্রোমিন প্রতিস্থাপক। সো বুঝতে পারলাম এখানে আমার 2 ধরনের প্রতিস্থাপক রয়েছে। এখন আমরা দেখি যে উচ্চারণটা কি হতে পারে। এখন প্রথমে চিন্তা করি এই যে আমার 2 ধরনের প্রতিস্থাপক, প্রত্যেকটা প্রতিস্থাপকের ইংরেজি অ্যালফাবেটিক ক্রমটা কি। যেমন দেখো আমাদের এটা হচ্ছে ক্লোরিন প্রতিস্থাপক। ক্লোরিন প্রতিস্থাপকের ক্ষেত্রে ইংরেজি বর্ণমালা আমার যেটা প্রথমে আসে সেটা হচ্ছে বড় অক্ষরের সি। ক্লোরিনের ক্ষেত্রে ইংরেজি যে বর্ণমালা প্রতীক সেটা হয় বড় অক্ষরের সি। ক্লোরিন লিখতে সি দিয়ে শুরু করতে হয়। তারপর হচ্ছে ব্রোমিন অর্থাৎ BR। এই ব্রোমিন লিখতে ইংরেজি বর্ণমালা বড় অক্ষরের বি প্রকাশ করা হয়। সবাইকে এতটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছো?
ক্লোরিন হচ্ছে সি, ব্রোমিন হচ্ছে বি। একটু স্পিকারে জানো, এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা চিন্তা করি আমাদের কোন প্রতিস্থাপকের নামটা আগে উচ্চারণ করতে হবে। আমরা জানি এ বি সি ক্রম অনুসারে কোনটা আগে হয় কোনটা পরে হয়। এখন তোমরাই বলো কোনটার উচ্চারণ আমরা আগে করব, কোনটার উচ্চারণ পরে করব প্রতিস্থাপকের নামকরণের ক্ষেত্রে। স্যার আগে ব্রোমো, তারপরে ক্লোরো। ভেরি গুড। আগে হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে ক্লোরিন। কারণ কি বি হচ্ছে আমার আগে, সি হচ্ছে পরে। কারণ কি আমরা জানি এ বি সি এটা হচ্ছে আলফাবেটিক ক্রম এবিসি। এই আলফাবেটিক ক্রম অনুসারে আমার বি হচ্ছে আগে বসতেছে, এজন্য বির উচ্চারণ আগে করতে হবে। সি পরে বসতেছে, এজন্য সির উচ্চারণ পরে করতে হবে। ওকে, এটা অনেক মিস্টেক হয়। হ্যাঁ, অনেকে ক্লোরিনটা আগে উচ্চারণ করে, ব্রোমিনটা পরে উচ্চারণ করে। এর ফলে আমার মূল যে নামকরণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় বা উত্তরটা সঠিক হয় না। সো আমরা এখন কি করব, এই ব্রোমিন যেটা আছে সেই প্রতিস্থাপকের উচ্চারণটা আগে করব। এখন আমরা চিত্রে যাই, আমাদের যে ব্রোমিন প্রতিস্থাপকটা রয়েছে সেই প্রতিস্থাপক কত নম্বর কার্বনে রয়েছে সেটা আমরা দেখতে চাচ্ছি। আমরা যখন ডান পাশ থেকে নাম্বারিং করে আসলাম তখন ব্রোমিন প্রতিস্থাপক হচ্ছে 3 নম্বর কার্বনে দেখা যাচ্ছে। সো আমরা প্রথমে লিখব 3 নম্বর কার্বনের কথা, কারণ এখানে ব্রোমিন প্রতিস্থাপক 3 লিখে একটা হাইফেন দিব। ব্রোমিন যখন প্রতিস্থাপক হিসেবে কাজ করে তখন উচ্চারণ করতে হয় ব্রোমো, ব্রোমো। তারপরে আমরা আরেকটা হাইফেন দিব। আচ্ছা, এখন আমরা লিখব কি আমাদের পরবর্তী যে লাস্ট প্রতিস্থাপক ক্লোরিন তার কথা লিখব। এখন দেখি ক্লোরিন প্রতিস্থাপক আমার কয়টি আছে। এই যৌগে ক্লোরিন প্রতিস্থাপক আছে মোট 3টি, 1টি 2টি 3টি। আচ্ছা, আমাদের যখন প্রতিস্থাপক একই রকম দেখতে দেখা যায় এবং তার সংখ্যা যখন 1-এর অধিক হয় তখন আমার নামকরণটা একটু চেঞ্জ করতে হয়। যেমন আমার প্রতিস্থাপক যখন একই রকম প্রতিস্থাপক 2টি থাকলে আমার উচ্চারণ করতে হয় ডাই, আর 3টি থাকলে উচ্চারণ করতে হয় ট্রাই, আর 4টি থাকলে উচ্চারণ করতে হয় ট্রেট্টা। দুইটি থাকলে ডাই, 3টি থাকলে ট্রাই, 4টি থাকলে টেট্রা। সো দেখতে পাচ্ছি আমার এখানে ক্লোরিন আছে 3টা। সো আমরা কি লিখব, প্রথমেই উচ্চারণ করব কি ট্রাই উচ্চারণ করব, কারণ যেহেতু 3টা আমার ক্লোরিন এজন্য ট্রাই উচ্চারণ হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা ট্রাই উচ্চারণ করব, ট্রাই উচ্চারণ করার আগে আমাকে সংখ্যা লিখতে হবে। এখন দেখো আমাদের 1 নম্বর কার্বনে একটা ক্লোরিন, 2 নম্বর কার্বনে আরেকটা ক্লোরিন এবং 4 নম্বর কার্বনে 3য় নম্বর যে ক্লোরিনটা সেটা বসেছে। এখন আমরা নাম্বারিংটা করবো এইভাবে, বা নাম্বারটা লিখবো এইভাবে। প্রথমে 1 নম্বর কার্বনের কথা লিখব, 1 নম্বর কার্বনে একটা ক্লোরিন, কমা 2 নম্বর কার্বনে একটা ক্লোরিন লিখলাম 2, কমা এরপরে 4 নম্বর কার্বনে আরেকটা ক্লোরিন লিখলাম 4। এই যে আমি 1 2 4 লিখেছি, তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। তাসনিম, মার্জিয়া, তোমাদের বলতেছি, তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন এই 1 2 4 লেখার পর আমার লিখতে হবে কি ক্লোরিনের উচ্চারণটা। যেহেতু ক্লোরিন হচ্ছে 3টা এর জন্য উচ্চারণ করতে হবে ট্রাই ক্লোরো। সো আমরা এখানে হাইফেন দিয়ে উচ্চারণ করব ট্রাই ক্লোরো। আর এটাই হচ্ছে আমার এই মূল যৌগটির নাম 3 ব্রোমো 1, 2, 4 ট্রাইক্লোরো হেক্সেন। সবাই কি এতটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার, এটা বুঝে গেছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে যদি প্রবলেম হয় তাহলে আমাকে জানাতে পারো। আচ্ছা স্যার, একটা কোশ্চেন হচ্ছে স্যার এখানে যে স্যার এখানে যেরকম স্যার আমরা প্রতিস্থাপকে মানে কোন কার্বনে আছে স্যার এটার যোগফল হিসাব করে আমরা মানে বের করে দেখছি স্যার যে
মানে যে সংখ্যাটা কম হচ্ছে স্যার সেই অনুযায়ী আমরা বসাইছি স্যার। হ্যাঁ যেমন এই যে 10 এবং 18 যেটা লিখছেন স্যার, এখন যদি স্যার কোনো কারণে যদি মানে উভয় ভাবে যদি সমান হয় স্যার, সেক্ষেত্রে কি করতে পারবো স্যার? যদি ভেরি সমান গুড। হয় দুই ক্ষেত্রে। হ্যাঁ খুব দুর্দান্ত একটা প্রশ্ন পড়ছো। সেক্ষেত্রে আমি আমার ইচ্ছা মতো নাম্বারিং করব, ডান পাশ থেকে বাম পাশ থেকে। যেহেতু সমান আসতেছে সেক্ষেত্রে যে কোনো এক পাশ থেকে নাম্বারিং করলেই হয়ে যাবে। আমরা দেখবো পরবর্তী স্যার অনেক ক্লাসে। জায়গায় স্যার অনেক জায়গায় দেখলাম স্যার মাস বরাবর ভাগ করে স্যার কার্বন, এরকম কিছু আছে? হ্যাঁ এটা শিখাবো আমি পরবর্তীতে, এটা তো আমি বেসিক থেকে আসতেছি, সো শর্টকাট আমি এখন যাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা একেবারে শর্টকাট, সেটা দেখলেই বোঝা যাবে কোথা থেকে নাম্বারিং করতে হবে, এত ইতিহাস রচনা করতে হবে না। বেসিক জিনিসটা শেখানোর পর আমি শর্টকাটে যাব, ঠিক আছে? বেসিকটা শিখালে, বেসিকটা দেখলে তোমরা বলতে পারবা যে হ্যাঁ এত ইতিহাস করার কোনো প্রয়োজন ছিল না, একেবারে অবাক হয়ে যাবে নাম্বারিং এত সহজ। আচ্ছা এখন একটা এক্সাম্পল দিই তোমাদের, এটা তোমরা চেষ্টা করো, হ্যাঁ দ্রুত করবে, সময়টা খুব কম। এই যৌগটির নামকরণ কি হবে আমাকে বলবা সবাই। এটা হচ্ছে একটা অ্যালকেন যৌগ। এই যৌগটির নামকরণ কি হবে সবাই চেষ্টা করবা। দেখি ফার্স্ট কে হয়। আমার কাছে সময় আছে প্রায় 2 মিনিট। এই 2 মিনিটের সময়ের মধ্যে তোমরা চেষ্টা করো। আর 1 মিনিট সময় রয়েছে, একটু তাড়াতাড়ি চেষ্টা করো। স্যার এটা কি স্যার মানে 4-5 ডাই অ্যামিনো 2-4 ডাই প্রোমো 5 ক্লোরোহেক্সেন এরকম হবে? তুমি যেটা করেছো একটু চ্যাট বক্সে লেখার চেষ্টা করো, আমি সম্পূর্ণভাবে আচ্ছা আচ্ছা ক্লিয়ারলি বুঝতে পারলাম না। আমার ক্লাসের সময় প্রায় শেষ হয়ে গেছে, 5 মিনিট ওভার হয়ে গেছে। 8:15-তে আমার ক্লাস নেওয়ার কথা ছিল কলেজের একটা ব্যাচকে, একটু দ্রুত করো, এটাই হচ্ছে আমার লাস্ট উদাহরণ। মার্জিয়া, তাসনিম, তোমরা কি চেষ্টা করতেছো? জি স্যার করছি। আচ্ছা ঠিক আছে। স্যার টু তাহসিন চেষ্টা করেছো, অনেক অনেক ধন্যবাদ, কিন্তু তোমারটা সঠিক হয়নি। আর যদি কারো হয়ে থাকে একটু চ্যাট বক্সে লিখে দেওয়ার চেষ্টা করো।
লাস্ট 1 মিনিট সময় আছে আমার হাতে, এরপর ক্লাসটি অফ হয়ে যাবে। কিছুক্ষণ চেষ্টা করো, যদি না পারো আমি দেখিয়ে দেব। তাসনিম, মার্জিয়া, তোমরা কতটুকু করতে পারলে একটু আমাকে জানো, কতটুকু কমপ্লিট হয়েছে তোমাদের? তাসনিম, মার্জিয়া, একটু কথা বলতে হবে, তোমরা কতটুকু কমপ্লিট করতে পারলে? স্যার 2-3 ডাই ব্রোমো 4, তারপর স্যার একটু কনফিউশন হচ্ছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, কিন্তু সঠিক উত্তর হয়নি এখনো। আচ্ছা দেখো, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা চেষ্টা করেছো, এটা অনেক কিছু। দেখো আমাদের কার্বন হচ্ছে 6টা, 1 2 3 4 5 6। সো মূল যৌগ হবে হেক্সেন, দেখলাম হেক্সেন। নাম্বারিংটা আমরা ডান পাশ থেকে করব, ডান পাশ থেকে করলে আমাদের সঠিক নাম্বারিং হবে। এটা আমি এখন দেখাচ্ছি না, ব্যাখ্যা করে তোমরা পরবর্তীতে দেখে নিও। এখন আমরা উচ্চারণ করব প্রতিস্থাপকের নাম। প্রতিস্থাপক হচ্ছে এখানে 3 ধরনের, একটা হচ্ছে NH2 যেটাকে বলা হয় অ্যামিনো প্রতিস্থাপক, Br ব্রোমো প্রতিস্থাপক, Cl ক্লোরো প্রতিস্থাপক। আমার অ্যামিনোর ক্ষেত্রে অ্যালফাবেটিক ক্রম হচ্ছে বড় অক্ষরের A, ব্রোমিনের ক্ষেত্রে অ্যালফাবেটিক ক্রম হচ্ছে বড় অক্ষরের B, আর ক্লোরিনের ক্ষেত্রে অ্যালফাবেটিক ক্রম হচ্ছে বড় অক্ষরের C। যেহেতু আমার এ হচ্ছে সর্বপ্রথম অক্ষর, এর জন্য আমার অ্যামিনোর কথা আগে লিখতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। সো দেখো আমি অ্যামিনো প্রতিস্থাপকের কথা আগে লিখব। অ্যামিনো হচ্ছে আমার দুইটা থাকলে আমার উচ্চারণ করতে হয় ডাই। এখন আমরা সংখ্যা লিখব। আমরা যখন ডান পাশ থেকে নাম্বারিং করে আসলাম তখন 3 নাম্বার কার্বন একটা অ্যামিনো পাচ্ছি, সো প্রথমে লিখব 3, 4 নাম্বার কার্বনে আরেকটা অ্যামিনো, এজন্য লিখব 4, অর্থাৎ 3, 4। আর এখানে যেহেতু 2টা অ্যামিনো, এই জন্য উচ্চারণ হবে কি ডাই, হাইফেন দিয়ে লিখবো ডাই অ্যামিনো। সবাই কি এতটুকু বুঝতে পেরেছো? আমাকে একটু জানো স্পিকারে। জি স্যার। তাসনিম, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা আবার হাইফেন দিব, একটা প্রতিস্থাপকের নাম লেখা শেষ হলে হাইফেন দিয়ে কাজ করতে হয়। এরপরে আমরা বি হচ্ছে ব্রোমো। এখন আমরা ব্রোমো কথা লিখবো। ব্রোমো হচ্ছে দুইটা মানে ডাই ব্রোমো। এখন ব্রোমো প্রথমটা হচ্ছে 2 নাম্বার কার্বনে, লিখলাম 2, এরপরের কার্বনে হচ্ছে আরেকটা ব্রোমো, অর্থাৎ 3 নাম্বার কার্বনে আরেকটা ব্রোমো, লিখলাম 2, 3। এরপরে আমরা আবার হাইফেন দিব, যেহেতু 2টা ব্রোমো এজন্য কি হবে ডাই ব্রোমো, 2টা থাকলে উচ্চারণ করতে হয় ডাই। আর এখানে প্রতিস্থাপকের ক্ষেত্রে উচ্চারণটা হবে কি ব্রোমো। অনেকটা লম্বা জায়গা হচ্ছে না এখানে। তারপরে দেখো আমরা আবার হাইফেন দিব, হাইফেন দিয়ে এই অংশটা আমি লিখতেছি এখানে। এরপরে লাস্টে লিখবো কি, লাস্টে হচ্ছে আমার সি হচ্ছে ক্লোরিন প্রতিস্থাপকের নাম লেখা। ক্লোরিন প্রতিস্থাপক আছে আমার 2টি, অর্থাৎ ডাই ক্লোরো। এখন নাম্বার লিখি, 1 নম্বর কার্বনে একটা ক্লোরিন, এজন্য লিখলাম 1, এরপরে 4 নম্বর কার্বনে আরেকটা ক্লোরিন, এজন্য লিখলাম 4, 1, 4। যেহেতু 2টা ক্লোরিন এজন্য উচ্চারণ করা হবে কি ডাই ক্লোরো, লিখলাম ডাই ক্লোরো। আর লাস্টে হচ্ছে আমার হেক্সেন। সো এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট, 3, 4 ডাই অ্যামিনো, 2, 3 ডাই ব্রোমো, 1, 4 ডাই ক্লোরো হেক্সেন। সবাই কি এই লাস্ট উদাহরণটা বুঝতে পেরেছো? আমাকে একটু জানো। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি স্যার। ভেরি গুড সোহান, তোমারটা ঠিক হয়েছে। তোমাদের সবাইকে অভিনন্দন, তোমরা এত কষ্ট করে প্র্যাকটিস করেছো, চেষ্টা করেছো। আসলে চেষ্টাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, আমাদের হবে না এটাই কনফার্ম,
প্রথম আমরা পারবো না, এটা হচ্ছে ম্যাক্সিমামের ক্ষেত্রে একই কেস। এক্সেপশনাল কেস থাকে যারা পারে, তাদের জন্য তো কনগ্রাচুলেশন। আর ম্যাক্সিমামের ক্ষেত্রে হবে আমরা পারবোই না। সো মন খারাপের কিছু কারণ নেই, আমরা চেষ্টা করলেই শিখবো। সো আজকের মতো এতটুকুই। পরবর্তী